কথায় আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে, একদম বাস্তব কথা। একটা মেয়ে চাইলে একটা সংসারকে ফুলের মতো করে ঘুরতে পারে, আবার একটা মেয়ে চাইলে সংসারটাকে জাহান্নাম বানিয়ে দিতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে উঠে এই তো বাচ্চার কতগুলো কালকে রাতে শিশু করে দিয়েছিল, তো সেই কাপড়গুলো ধুয়ে দেবো। আর আমাদের অনেকগুলো কাপড় চোপড় হয়েছে, ঘরের মশুরি টসুরি সব ধুয়ে দেব। তো এই তো আমার মেয়ের সব কাপড় চোপড়গুলো ধুয়ে মানে রোদে শুকাতে দিয়ে দিলাম। তারপরে এদিক দিয়ে একটু ভাত চড়িয়ে দিলাম, তো দুপুরে রান্না বাড়া করব। তো প্রথমে আগে ভাতটা চড়িয়ে দিচ্ছি, আর এর পাকে একটু সকালে যত থালা বাটি আছিল সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো সকালে একটু ডিম ভাজি করে নিয়েছি, আর তারপরে আলু ভাজি করেছিলাম কালকে রাতে, সেগুলো দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। তো সব থালাবাটি ধুয়ে নিয়েছি। এর পাকে হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে। তো সে আবার নিত্যদিন বাজার করে, প্রতিদিন তাজা তাজা সবজি খাইতে চায়। তো একসাথে অনেক বাজার করে না, অল্প অল্প বাজার করে, যে আবার 2-3 দিন পর কিনা লাগে। তো এদিকে ভেন্ডি এনেছিল, পেঁপে এনেছিল, আলু এনেছিল, আর সাথে কই মাছ এনেছিল। তো সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো আজকে কই মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। তো ফ্রিজে রাখলে মানে সবজিটা পলিথিনে করে ভরে রাখলে মানে থাকে, সুন্দর থাকে, মানে তাজা তাজা থাকে। তো যাই হোক, এর পাকে মাছটাকে কেটে নিচ্ছি। তো সবগুলো মাছ কেটে একদম ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, যেন বারবার নামিয়ে করতে না হয়, একসাথে কেটে নেব। তো ছাই দিয়ে কেটে নিচ্ছি, মাছগুলো অনেক পিছলা। তো বাজার থেকে বলছিলাম কেটে আনতো, কিন্তু বেড়ারা বলে কেটে দেয় না। তো কি করার, কষ্ট করে নিজেই কেটে নিলাম। তারপরে কেটে ধুয়ে নিয়েছি, তো বাটায় ভরে ফ্রিজে রেখে দিচ্ছি, আর অর্ধেক রান্না করার জন্য নিয়েছি। তো পেঁপে আলুটা কেটে নিচ্ছি। তো আজকে পেঁপে দিয়ে মানে কই মাছ দিয়ে পাতলা ঝোল করব। তো পেঁপে দিয়ে মানে আমার যে কোনো তরকারি সবজি আমি রান্না করে খেতে খুবই পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না। সে কিন্তু মানে বুনাটা পছন্দ করে, শুধু মাছ বুনা, মুরগির মাংস শুধু বুনা, মানে সব কিছু তার মানে বুনা দরকার। আমি কিন্তু সবজি দিয়ে খেতে খুবই পছন্দ করি। তো যাই হোক, এর পাকে রান্না করতে চলে আসলাম। তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো আরেক চুলায় তরকারিটাও চড়িয়ে দিচ্ছি। তো সব মশলা কষিয়ে নিলাম। তারপরে তো আগে থেকে কুটে রাখা আলু আর পেঁপেটা দিয়ে এখন কষিয়ে নেব। তো এই তো কষিয়ে নিচ্ছি। তো এর পাকে আবার একটু কষিয়ে পানি দিয়ে রান্না করে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। তারপরে এই তো পানি টানি দিয়ে রান্না করে নিলাম। তো এখন লবণ চেক করে লবণ দিয়ে নামিয়ে নিচ্ছি। তারপরে এই তো হাজব্যান্ড এসেছে দুপুরে কাজ থেকে খাওয়ার জন্য, তো খেতে দিলাম। তো আমিও সাথে খাইতেছি। তো এদিকে আবার আমার মিটু খুব দুষ্টামি করতেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।